This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে ঘটনা মাথাভাঙায় ঘটেছিল, যা আমাদের মাথা হেট করে দিয়েছিল, সেই একই ঘটনা আমরা দেখেছি শ্যামনগরেও ঘটে। কি আজও শ্যামনগরে আতঙ্কে আক্রান্ত মহিলা বিজেপি কর্মী। আতঙ্কে এক করতে পারেননি দু চোখের পাতা। বুধবার রাতে পুলিশ এলেও এখনো অধরা অভিযুক্তরা। বাসুদেবপুর থানায় দুপক্ষই অভিযোগ দায়ের করেছে বলে খবর সূত্রে। বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন আক্রান্তের পরিবার। আক্রান্তের পাশে দাঁড়ানোর আশ্বাস বিজেপি নেতৃত্বের। বিজেপি করায় গতকাল ওই মহিলাকে বেধড়ক মারধর করা হয়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপির মহিলা কর্মীর। যদিও হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। তাদের কিছু না করে দাদুর সঙ্গে লেগেছে, তাদের কিছু না বলে আমার ঘরে এসে ভাঙচুর করে আমার পরিবারকে সবাই মারে দিল। ওদের মনে হলো শয়তানি আসে যে আমাদের ভাঙচুর করবে, মারধর করবে। অনেক দিন আগের থেকেই ঠেট দিয়ে আসতেছে, আমার ছেলেকে মার্ডার করবে, আমার মেয়েকে মারবে। কয় তুই বসে বসে কানবি, আমারে কয় তুই পাপি, তুই বসে বসে কানবি। ওরা এইসব ওই যে নাম বললাম, ওরাই আমাদের ঠেট দেয়, ওরাই বলে। তাহলে আমরা এরকম করে কয়দিন বাঁচবো বলো? না, গ্রেপ্তার এখনো হয়নি। কিন্তু আমি এইটাই বলি যে কেন আমাদের এরকম করছে, তাহলে আমাদের বিষ এনে দিক, আমরা খেয়ে আমাদের মতন আমরা সবাই থাকবো, তারা শান্তি মতন থাকুক। আমরা কি অন্যায়টা করেছি আমি সেই প্রতিবাদটা চাই। বিজেপি করাটাই তাদের অপরাধ, আর তার সেই অপরাধেই কালকে মারধর এবং পরিবারের সবাই কেউ রেহাই পায়নি সেই দুষ্কৃতীদের হাত থেকে। অভিযোগ তৃণমূলের দিকে, যদিও তৃণমূলে ঘটনা অস্বীকার করেছে। সামান্য বাড়ির জল নেওয়া নিয়েই ঝামেলা বলে তারা এই তুলে ধরেছে এই ঘটনা। কিন্তু এখনোই আতঙ্কিত, তারা এখনও ঘর থেকে বেরোতে পারছে না এই আক্রান্তের পরিবার। বিজেপি করাটাই নাকি তাদের দোষ, এমনটাই তারা বলছেন। গতকাল রাতে পুলিশ এসেছিল, পুলিশ আশ্বাস দিয়ে গেছে, যদিও এই ঘটনা এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তবে কিভাবে তারা বাঁচবেন, তারা চাইছেন যে তারা শান্তি চান, আর না হলে তারা শান্তি যদি না পান তাহলে তারা পরিবার সমেত বিষ খেয়ে মরবেন, এমনটাই জানাচ্ছেন। শ্যামনগর থেকে বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।